যে খবরের দিকে নজর রাখবো, শিলিগুড়িতে বিধ্বংসী আগুন, ভক্তনগরের চেকপোস্টের সামনে দোকানে আগুন, বাসনের দোকান থেকে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যে ছবি আপনাদের দেখাচ্ছি শিলিগুড়ির ছবি, শিলিগুড়িতে বিধ্বংসী আগুন, ভক্তনগরের চেকপোস্ট তারই সামনে দোকানে আগুন লাগে, বাসনের দোকান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের একটি হোটেলও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ, এখন কি পরিস্থিতি? দমকলের কতগুলো ইঞ্জিন কাজ করছে এই মুহূর্তে? এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং যে দোকানে আগুন লেগেছে বসনপত্রের দোকান, সেখানে কিন্তু কাগজের তৈরি প্লেট গ্লাস তাও কিন্তু মজুত রাখা ছিল, অর্থাৎ এখান থেকে সব সামগ্রী বিক্রি হতো। স্বাভাবিকভাবে একটি দিকে কাঠের ঘর সঙ্গে টিন আর সে সঙ্গে কাগজের প্লেট গ্লাস থাকায় কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে। এখনো আগুন নিয়ন্ত্রণ আসেনি। ইতিমধ্যে দমকলের 3টি ইঞ্জিন একযোগে কাজ করছে। এই দোকান থেকে ভাঙার জন্য জেসিপি আনা হয়। দোকানের সামনে অংশ ভেঙে, এবং যেটা দেখা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে আনতে এখনো পর্যন্ত যথেষ্ট বেগ পেতে হচ্ছে। একদিকে যেমন শিলিগুড়িতেও দমকল এসছে, তেমনি ভক্তিনগরতেও কিন্তু দমকল এসছে এবং তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। পার্থ, আগুন কিভাবে লাগলো সে বিষয়ে কিছু খবর পাচ্ছো? এখনো যেটা সাধারণ মানুষের যেটা তার বক্তব্য, যে দোকানে আগুন, যে ভাসুর দোকানে যে দোকানে আগুন লেগেছে তার পাশে একটি দোকানে নাকি ওয়েল্ডিং এর কাজ চলছিল, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং ভাস্করপত্রের যে দোকানটা অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দোকানটি বন্ধ ছিল এবং তার পাশের যে হোটেলে ওয়েল্ডিং এর কাজ করানো হচ্ছিল, এবং সেই ওয়েল্ডিং থেকেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে, এমনটাই কিন্তু স্থানীয় মানুষ জানিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের একটি হোটেল, সেই হোটেলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিরকম সে বিষয়ে কিছু খবর? এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ অঙ্কে এখনো পর্যন্ত সেটা তুলে পড়া যায়নি। এখন প্রাথমিকভাবে যেটা পুলিশ এবং দমকল কর্মীরা যেটা প্রাথমিক দূরত্ব, সেটা আগুনটাকে নিয়ন্ত্রণে আনা, এই চেষ্টায় তারা চালাচ্ছে। এবং যেহেতু এখনো পর্যন্ত যারা দোকানের মালিক তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলতে পারেনি পুলিশ প্রশাসন, কেননা কিভাবে আগুন দাও করে যদি যে ছবি দর্শকরা দেখছে এই মুহূর্তে নির্দেশন ডিজিটালে, তাতে কিন্তু এই আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা, কারণ আশপাশে আরো কিছু দোকান রয়েছে যাতে তা আর অন্য কোনো দোকানকে গ্রাস করতে না পারে। একেবারে সেই চেষ্টা চালাচ্ছে দমকল। ধন্যবাদ পার্থ।